নিম্ন আয়ের লোকজনকে স্বস্তি দিতে আসছে বাজেটে বাড়ছে ফ্যামিলি কার্ডের আওতা। পর্যাপ্ত টাকার জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। অর্থনীতিবিদরা বলছেন, ফ্যামিলি কার্ডের টেকসই সুবিধা পেতে নিশ্চিত করতে হবে প্রকৃত উপকারভোগী। বাজেট সম্প্রসারণের পাশাপাশি জোর দিতে হবে রাজস্ব আদায় বৃদ্ধিতে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী পরীক্ষামূলকভাবে ফ্যামিলি ও কৃষক কার্ড চালু করেছে বিএনপি সরকার। প্রান্তিক ও স্বল্প আয়ের পরিবারকে প্রতি মাসে ২৫০০ টাকা করে দেয়া হচ্ছে। আগামী ৪ বছরে সারা দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা সরকারের। ২০২৬-২৭ অর্থ বছরে ৪০ লাখ পরিবারের প্রধান নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার কার্যক্রম চলছে। এজন্য সরকারের লাগবে বাড়তি ১৩,০০০ কোটি টাকা। বাজেটে যার জন্য থাকবে আলাদা বরাদ্দ। প্রধানমন্ত্রী মনে করছেন, কৃষক ও ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না, বরং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে। যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছে না, কাজে মূল্যস্ফীতি হবে না, বরং আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না, সেই টাকা লোকাল অর্থনীতিতে তারা খরচ করবেন। ফ্যামিলি কার্ড ভালো উদ্যোগ হলেও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। কার্ডে অনিয়ম রোধের পাশাপাশি আলাদা টেকসই তহবিল গঠনের পরামর্শ বিশেষজ্ঞদের। সুন্দরভাবে যদি এটাকে বন্টন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে এখানেও আসলে এই অতিরিক্ত ব্যয়ের ঝুঁকি নেই। এটি ছাড়াও যে খাল খনন বা পুনর্খনন যে কর্মসূচি রয়েছে, সেটা আস্তে আস্তে বাস্তবায়িত হবে। তো আপাতত চাপ নেই, কিন্তু আগামী বাজেটটাকে একটু সম্প্রসারণমূলক করতে হবে এই অর্থনীতির গতি বাড়ানোর জন্য। দেশে ৯৫টির বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা দিচ্ছে সরকার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।